সাতানি জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পূর্বে কীর্তনখোলা এবং পূর্বে সন্ধ্যা নদীর তীরে 22 একর জমির উপর এই সাতানি জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়িতে 24টি অট্টালিকা রয়েছে। রয়েছে 3টি মন্দির, নাট মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির ও সীতা মন্দির। নিয়মিত এখানে পূজা অর্চনা হতো। এই সাতানি জমিদার বাড়ির জমিদার ছিলেন অত্যন্ত অত্যাচারী। তিনি কখনো প্রজাদের কথা ভাবতেন না। এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারত না। ঝড় বৃষ্টি রোদে কেউ ছাতা মাথায় দিয়ে যেতে পারত না। খাজনা দিতে না পারলে প্রজাদের ধরে এনে নির্মম নির্যাতন করা হতো। এই প্রজাদের অভিশাপে আজ সাতানি জমিদার বাড়ির ইট সুরকির পটিতেই ইট খসে পড়ছে। পুরো বাড়িটি জনমানব শূন্য, বৃক্ষলতায় আচ্ছন্ন, বিভিন্ন বুনো জন্তু জানোয়ারে আখড়া। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় তারা তেমন এই জমিদার বাড়ির ইতিহাস জানে না। বিশাল এরিয়া জুড়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। কথিত আছে যশোর থেকে জনৈক ধনাঢ্য ব্যক্তি এখানে এসে জমি ক্রয় করেন এবং জমিদারি প্রথা চালু করেন। অবিভক্ত ভারতবর্ষের কিছুদিন তারা এখানে জমিদারিত্ব করেছিলেন, কিন্তু প্রজাদের প্রতিবাদে একসময় তারা এই ভবন এবং দেশ ছেড়ে পরিবার নিয়ে ভারতে আশ্রয় নেয়। সেই থেকে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিভিন্ন নেশাখোর আর চোর ডাকাতের আড্ডা। বাড়িটির প্রতিটি ইট খসে পড়ছে, কড়িবর্গা নেই বললেই চলে। এখানে কম বেশি 24টি অট্টালিকা রয়েছে। একই সাথে সনাতন ধর্মের 3টি দুর্গাপূজা এখানে অনুষ্ঠিত হতো। রীতি মেনে আশেপাশের হিন্দু কমিউনিটি এই পূজা প্রথা এখনো চালু রেখেছে। দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই সাতানি জমিদার বাড়ি দেখতে আসে। দোতলা ভবন হলেও ভগ্ন সিঁড়ি দিয়ে উপরে ওঠা বেশ কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। তাই যারা এই ভবনটি দেখতে আসবেন দূর থেকে দেখে তৃষ্ণা মেটাবেন, উপরে ওঠার চেষ্টা করবেন না। যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে। তাছাড়া বিষাক্ত পোকামাকড় তো রয়েছে। কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত, জমিদার রাজ নেই, জমিদারের বংশরা আজ নির্বংশ হয়ে গেছে। হয়তো যারা আছে তারা কেউ দেশে থাকে না, ভারতে পাড়ি জমিয়েছে। ইংরেজ শাসন আমলে মুসলিমদের বাদ দিয়ে হিন্দুদের দিয়েই এই জমিদারি প্রথা চালু করেছিল। আর এই হিন্দুরা ছিল প্রচণ্ড অহংকারী এবং অত্যাচারী। ফসল হোক বা না হোক জমিদারকে খাজনা দিতেই হবে। কথিত আছে এখানে মহিষ বলি দেওয়া হতো। মহিষের পরিবর্তে নরবলিও দেওয়া হতো, যদিও সব কথা শোনা কথা। স্থানীয় লোকজন এই জমিদারদের নিয়ে বা এই ভবন নিয়ে তেমন কিছু বলতে চান না। তাদের মুখে যেন স্কচ টেপ মারা। তারা শুধু ঘৃণার দৃষ্টিতে এই ভবনের দিকে তাকিয়ে থাকে এবং এই ভবন নিয়ে কোনো কথা বলতে চায় না।
আমি ঢাকা থেকে এসেছিলাম এই ভবনটি কাভার করতে এবং চেষ্টা করেছিলাম স্থানীয় লোকজনের সাথে কথা বলতে। তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া গুগলেও এই সংক্রান্ত তেমন কোনো তথ্য নাই। আমি যতটুকু পেরেছি স্থানীয় লোকজনের মুখে যা শুনেছি তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার জানা বা বলায় বা উপস্থাপনায় ভুল থাকতে পারে, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ভবনটি জরাজীর্ণ, দেওয়ালে ফাটল ধরেছে, দোতলায় ঝোপ জঙ্গলে আর বিচ্ছু পোকামাকড়ের আবাসস্থল। তারপরেও কিছু কিছু মানুষ সাহসী হয়ে উপরে ওঠার চেষ্টা করে। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের অবসরে এবং যারা প্রাচীন স্থাপনা দেখতে ভালোবাসেন, আপনারা ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল চলে যাবেন। বরিশাল থেকে বানারীপাড়া হয়ে এই সাতানি জমিদার বাড়ির কথা বললে অটো, সিএনজি বা ভ্যান, রিক্সা আপনাকে নিয়ে যাবে। এখানে দেখার মতো তেমন কিছুই নাই, তবুও যারা প্রত্নতাত্ত্বিক বা প্রাচীন নিদর্শন দেখতে ভালোবাসেন তাদের অবশ্যই মুগ্ধ করবে। সরকার এদিকে একেবারেই দৃষ্টি রাখে না। সরকারের উচিত এই ভবনগুলো পুনর্নির্মাণ করা বা রিনোভেট করা, তাহলে হয়তো দর্শনার্থীদের দেখতে আরও ভালো হবে, আরও সুন্দর হবে। আমার এই ভিডিও জানি না কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে কিনা।